আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একই ভিডিওতে 6 রকমের পরোটা রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমি তৈরি করে দেখাবো লাচ্ছা পরোটা। তো প্রথমে পরোটার জন্য আমি ডোটা রেডি করে নেব। সেই জন্য এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। দোকানে শুধুমাত্র ময়দা দিয়েই করা হয়, তবে আপনারা চাইলে ময়দা আটা দুটো দিয়ে করে নিতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর ময়ানের জন্য একটু বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দেব। এখানে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু পরোটাগুলো অনেকটাই খাস্তা হবে। এবার এই তেলটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যত ভালো করে ময়ান দেওয়া হবে তত কিন্তু পরোটাগুলো অনেকটাই টেস্টি হবে আর খাস্তা হবে। তো খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। আর হাতে মুঠো করলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করে নেব। আর এখানে ডোটা কিন্তু ঠিক আমরা যেমন আটা মেখে থাকি রুটি করার জন্য, ঠিক সেইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটা আমি তৈরি করে নিয়েছি। ওপর থেকে অল্প একটু তেল দিয়ে আবারও ডোটাকে একটু মথে নেব। তো তেল দেওয়ার পর এই ডোটাকে একটু সফট করেই মথে নিতে হবে। আর আমি খুব মোলায়েম করে কিন্তু এই ডোটাকে মথে নিয়েছি। আর দেখুন, এটা কিন্তু খুব বেশি নরমও হয়নি আর খুব বেশি শক্ত হয়নি। এবার এই ডোটাকে আমি ঢেকে রেখে দেব। আর এখানে কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে আমি ডোটার উপর চাপিয়ে দিয়েছি, এতে করে ওপরটা কিন্তু শুকিয়ে যাবে না। তেলের সঙ্গে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে এক সাইডে আমি রেখে দেব। আর এই কাজটা করার পর আমি কিন্তু লাচ্ছা পরোটাটা তৈরি করে নেব। তো এই তেলের মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার ময়দাটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে। আর ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এটাকে আবারও খুব ভালো করে মথে নিচ্ছি। তো খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এবার এটা থেকে লেচি কেটে নেব। আপনারা লেচিটা পছন্দ মতো করে কেটে নেবেন। ছোট করে করতে চাইলে ছোট করে লেচি কেটে নেবেন, আর বড় করে করতে চাইলে বড় করে লেচি কেটে নেবেন। তো সবগুলো লেচি কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে। এবার আমি এই লেচিগুলোকে ভালো করে গোল করে বল করে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। আর তারপর একটা একটা করে কিন্তু পরোটাগুলো আমি তৈরি করে নেব। তো এগুলো আবারও ওই ভিজে কাপড়টা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এতে করে এর ওপরগুলো কিন্তু শুকিয়ে আসবে না। তো এটা এক সাইডে থাক। এবার আমি বড় করে একটা রুটি বেলে নেব। তো ওপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। এবার রুটিটা আমি একটু বড় আর পাতলা করেই বেলে নিয়েছি। এবার তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা 1 চামচ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। আর খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে টেনে এগুলোকে কেটে নিতে হবে। আর এখানে যত পাতলা করে কাটা হবে তত কিন্তু লেয়ারটা অনেকটাই বাড়বে। এবার আমি ওপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার এটাকে এইভাবে করে হাত দিয়ে খুব ভালো করে একটা রোল করে নেব। লাচ্ছা পরোটা কিন্তু অনেক রকম পদ্ধতিতে করে নেওয়া যায়, তবে এই পদ্ধতিটা কিন্তু সবথেকে সহজ পদ্ধতি, যে কেউ এটা করে নিতে পারবে। এবার এটা যখন খুব ভালোভাবে রোল করা হয়ে গেল, এবার এটাকে হাতের মধ্যে নিয়ে একটু টেনে টেনে বড় করে নেব। আর হাতটা একটু শুকনো মনে হলে অবশ্যই হাতে এখানে অল্প করে তেল লাগিয়ে নেবেন। তো এটাকে আবারও একটু লেচির মতো করে নিতে হবে। আমি কিন্তু আরও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন। তো সবার প্রথমে এভাবে করে এটাকে রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে লম্বা করে একটু টেনে নিতে হবে। তারপর হাতের মধ্যে এভাবে করে ঘুরিয়ে এটাকে আবারও একটা লেচির মতো তৈরি করে নিতে হবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কিন্তু তৈরি করা হয়ে গেল। আর এভাবে করে সবগুলো লেচি কিন্তু আমি তৈরি করে রেখে দিয়েছি। এবার একটা একটা করে পরোটাগুলো তৈরি করে নেব আর কিন্তু ভেজে নেব। আর এইভাবে তৈরি করে রেখে দিলে কিন্তু কাজটা খুবই সুবিধা মনে হয়। তো এইভাবে অল্প একটু তেল লাগিয়ে হাত দিয়ে ব্যাস এইভাবে করে একটু চেপে দিচ্ছি, এতে করে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে। আপনারা চাইলে বেলনি দিয়েও হালকা হাতে বেলে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে এটাকে করে নিয়েছি। হাত দিয়েও কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এবার মিডিয়াম সাইজের পরোটাটা আমি তৈরি করেছি, এবার এটাকে ভেজে নেব। সেজন্য কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিচ্ছি।
আপনারা যদি মনে করেন তেলটা না দিয়ে প্রথমে এমনি সেঁকে নেব তাও কিন্তু হবে, আর অল্প করে তেল দিয়ে এইভাবে করে ভেজে নিলে কিন্তু কাজটা খুবই সুবিধা মনে হয়। এবার একদিকটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন উল্টে দিয়ে অপর দিকটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি যেহেতু এখানে ময়দার সঙ্গে অল্প একটু আটা মিশিয়েছিলাম, সেই জন্য এই পরোটাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তা নাহলে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যেতে পারে। তাই উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই পরোটাটা ভাজতে আমার সময় লেগেছে 2 থেকে 3 মিনিট মতো। আর 2 থেকে 3 মিনিট পর কিন্তু এর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব, আর ঠিক একই রকমভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। এবার সবগুলো পরোটা আমার তৈরি করা হয়ে গেছে। তো এবার পরোটার লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে খুলে খুলে গেছে, আর সবগুলো পরোটাই দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আমি আপনাদের এটার লেয়ারগুলো একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আলুর দমের সঙ্গে পরিবেশন করে নিন। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতগুলো লেয়ার বোঝা যাচ্ছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজকে আমি তৈরি করে দেখাবো বিখ্যাত সেই ঢাকাই পরোটা। আর এই পরোটা কিন্তু আমাদের সকলেরই প্রায় খুবই পছন্দের, আর এটা ঘরেই তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। আর এই পরোটাগুলো চারিদিকটা হবে ফুলকো আর মধ্যেখানে হবে ছিদ্রযুক্ত, হুবহু দোকানের মতো অনেকটাই মুচমুচে খাস্তা। পরোটার জন্য ময়দাটা মেখে নিব। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এবার তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। আর আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি। এই পরোটাগুলোতে একটু খাস্তা ভাব আনার জন্য আমি এখানে 3 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এর মধ্যেই অল্প করে একটু পানি দিয়ে দেব। এবার সব কিছুকে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এভাবে করে কিন্তু পানি আর তেলটা একসঙ্গে মাখিয়ে নিলে কিন্তু এই পরোটাগুলো অনেকটাই খাস্তা হয়। তো এখানে ময়দাটা মাখার সময় পরে আরও একটু পানি লাগলে আমি অল্প করে দিয়ে ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এখানে কিন্তু আমি ময়দাটা মেখে নিয়েছি, খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না। এবার আমি 10 মিনিট ময়দাটাকে রেস্টে রেখে দেব। এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। সেই জন্য এবার এই ময়দাটাকে আবারও খুব ভালো করে একটু মথে নিতে হবে। তো ময়দাটা আমি মথে নিয়েছি, এবার লেচিগুলো কেটে নেব। আর যেহেতু ঢাকাই পরোটা একটু বড় বড় হয়, সেই জন্য আমি বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা যদি ছোট বানাতে চান সেক্ষেত্রে ছোট করে লেচিগুলো কেটে নেবেন। তো একটা লেচি আমি এখানে নিয়ে নেব, আর বাকি লেচিগুলোকে ভালো করে ঢেকে রেখে দিব। আর ভালো করে না ঢেকে রেখে দিলে কিন্তু বানাতে বানাতে এই লেচিগুলো ওপর থেকে শুকিয়ে আসতে পারে। তো আমি ওটাকে ভালো করে ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা রুটি বেলে নেব, আর রুটিটা পাতলা করে বড় করে বেলে নেব। আর সেজন্য উপর থেকে আমি একটু তেল লাগিয়ে দিয়েছি, আর তেল দিয়ে বেলে নিলে খুব ভালোভাবে বেলা হয়ে যাবে। তো দেখুন আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার এই রুটির ওপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব, সেই জন্য আমি কর্নফ্লাওয়ার আর একটু তেল দিয়ে গুলে নিচ্ছি। তো আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 3 চামচ সয়াবিন তেল নিয়েছি। এবার এই তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন একটু পাতলা করে মিশিয়ে নিয়েছি। এবার মিশ্রণটাকে আমি এই রুটির ওপরে লাগিয়ে দেব। তো 1 চামচ মিশ্রণ আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে কর্নফ্লাওয়ারটাকে পুরো রুটির মধ্যে লাগিয়ে দেব। আর এভাবে যদি কর্নফ্লাওয়ার দেওয়া যায় তবে কিন্তু এই পরোটাগুলো অনেকটাই মুচমুচে খাস্তা হয়, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো এবার তেল আর কর্নফ্লাওয়ারটা লাগানো হয়ে গেল। এবার আমি পরোটাটা তৈরি করে নেব। আর পরোটাগুলো তৈরি করা খুবই সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এটা কতটা সহজ। তো রুটির মাঝ বরাবর আমি লম্বা করে একটু কেটে নিয়েছি। তারপর এটাকে আলতো হাতে রোল করে নেব। আর এটা রোল করাও খুবই সহজ, এভাবে করে ঘুরিয়ে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে রোল হয়ে যাবে। তো দেখুন আমি কাজটা কেমনভাবে করছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ লাইক দিয়ে ফলো করে রাখবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা আপনারা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। এবার এটা যখন খুব ভালো করে রোল করে নিয়েছি, আপনারা সাইড থেকে পারলে একটু পানি দিয়ে লাগিয়ে দেবেন, এতে করে কিন্তু খুলবে না। আর এই মুখটাকে খুব ভালো করে মুড়ে নিতে হবে। আর আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে মুড়ে নিচ্ছি। আর খুব ভালো করে না মুড়ে নিলে এটা কিন্তু বেলার সময় খুলে যেতে পারে। তো আমি খুব ভালো করে মুড়ে নিয়েছি। এবার এটা দেখুন একেবারে মনে হচ্ছে কোনের মতো হয়ে গেছে, যেমন কুলফি আইসক্রিমগুলো হয় ঠিক সেই রকম। তো এবার এটাকে আমি একটু কেটে নেব। আর এভাবে পিছনটা কেটে নিলে কিন্তু এই ঢাকাই পরোটাগুলোতে একটু ছিদ্র থাকে, সেটা হয়ে যাবে। তো আমি একটু কেটে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে হালকা হাতে প্রেস করে দেব।
আর এইভাবে করে হালকা হাতে চেপে দিতে হবে। এবার এটাকে আমি আলতো হাতে চেপে চেপে দিব আর অল্প করে একটু বেলে দেব। আর এভাবে করে আমি এটাকে বড় রুটির মতো আবার করে নেব। আমি এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে দিয়েছি, তারপর আলতো হাতে বেলনি দিয়ে এটাকে একটু একটু করে বেলে নিয়েছি। তো এটাকে আবারও হাত দিয়ে একটু বড় করে নিয়েছি। দেখুন কত বড় হয়ে গেছে আর লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এভাবে করে পরোটাগুলো তৈরি করে নিতে হবে। এবার আমি এই পরোটাটাকে ভেজে নেব, তারপর আবারও পরোটাগুলো একইভাবে তৈরি করে নেব। এবার একটা আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে পরোটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন কত বড় হয়েছে পরোটাটা। আর ঢাকাই পরোটা একটু বড়ই কিন্তু অনেকটাই ভালো লাগে। আর দেখুন এভাবে ওপর থেকে আমি তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে কিন্তু লেয়ারগুলো স্পষ্টভাবে ছেড়ে আসবে আর পরোটাটা একটু ফুলে উঠবে। তো এভাবে করে আমি পরোটাগুলো ভেজে নেব। আর পরোটার একদিক ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটাও ভেজে নেব। যেহেতু পরোটাটা অনেকটাই বড় হয়েছে তাই আরেক হাতে আমি চামচ নিয়ে এটাকে খুব ভালো করে উল্টে অপর দিকটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। আর পরোটার ভেতরটা একটু হয়নি দেখে আবারও আমি তেল ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এবারে পরোটাটা হয়ে গেছে। এবার এই যেদিকে ছিদ্রটা আছে সেই দিক করে আমি তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এবার এটাকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন আমি সবগুলো পরোটা ঠিক একই রকম করেই ভেজে নিয়েছি। আর দেখুন ছিদ্র থেকে কতটা লেয়ার কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এই পরোটাগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছেন। এবার আমি ঢাকাই পরোটাগুলোর মাঝখান থেকে তরকারি দিয়ে সার্ভ করে নিচ্ছি। আর দোকানে কিন্তু এইভাবেই পরোটাগুলোর মাঝখান থেকেই তরকারি দেওয়া হয়। তো বন্ধুরা দেখলেন তো কতটা সহজ এই ঢাকাই পরোটাগুলো ঘরেই তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকে আমি একটু অন্য পদ্ধতিতে তেল ছাড়া পানি দিয়ে তৈরি করে দেখাবো ডিম পরোটা। এটা খেতে যেমন সুস্বাদু তেমন কিন্তু অনেকটাই নরম। তাছাড়া কোনো রকম বেকিং পাউডার টক দইয়ের ঝামেলা নেই, শুধুমাত্র ময়দা আর ডিম থাকলেই ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। তো এবার শুকনো উপকরণগুলোকে একটু আমি মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না, একটু সফট করে মেখে নিতে হবে। আর যখনই পুর ভরার কোনো পরোটা বানাবো তখন কিন্তু এই ডোটাকে একটু সফট করে মেখে নিতে হবে। তো আমি খুব ভালো করে মথে মথে এই ডোটাকে খুব ভালো করে সফট করে নেব। তো ডোটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে এই ময়দাটাকে মথে নিতে হবে, তেলটা যাতে করে সব ময়দার সঙ্গে মিশে যায়। তো খুব ভালো করে মথে নেওয়ার পর এটার ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মথে নিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু ডিমের পুরটা তৈরি হয়ে যাবে। তো ডিমের পুরটা তৈরি করে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু সাদা তেল। তো এবার তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন অনেকটাই লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে চারিদিকে একটু সরিয়ে মধ্যেখান ফাঁকা করে দিচ্ছি। আর দুটো ডিম আগে থেকে বাটির মধ্যে ভেঙে রেখেছিলাম, সেই ডিম দুটোকে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমটাকে হালকা একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো ডিমটা ভাজা ভাজা হওয়ার আগে কিন্তু আমি এখানে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। তো এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো আর চাট মশলা। তো এই মশলাগুলোকে অল্প অল্প করে ছিটিয়ে দিতে হবে এইভাবে করে, যাতে ডিমের চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। তো এইভাবে করে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। তো সবগুলো মশলা চারিদিকে এইভাবে ছিটিয়ে দিয়ে দিয়েছি। তো এবার এই ডিমটাকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিতে হবে।
আর খুব ভালো করে কুচি করে নিতে হবে, তা না হলে ডিমের পুরটা যখন আমি ময়দার ডোয়ের মধ্যে ঢুকিয়ে দেব আর যখন বেলবো তখন কিন্তু অসুবিধা হবে। সেই জন্য এই ডিমের পুরটাকে খুব ভালো করে কুচি করে নিতে হবে, একেবারে ছোট ছোট দানার মতো করে কুচি করে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর খুব ভালোভাবে ডিমটা কুচি করাও হয়ে গেছে আর খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এবার এর স্বাদটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এই টমেটো সসটাকে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো ফলো করে যদি আপনারা বাড়িতে তৈরি করে খান আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব, দিয়ে এটাকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দেব। তো ডিমটা এদিকে ঠান্ডা হতে থাক, এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। তো এদিকে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে আবারও একটু খুব ভালো করে মুথে নেব। তো দেখুন, ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার এই ডোটাকে খুব ভালো করে মুথে নেব। তো এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। আর লেচিগুলো কিন্তু খুব বেশি ছোট না, আবার অনেকটা বড় করেও কাটবো না। যেভাবে রুটি তৈরি করার জন্য লেচি কেটে থাকি তার থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নিয়েছি। তো লেচিগুলো একটা নিয়ে আমি বাকি লেচিগুলোকে ঢেকে রেখে দিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে লেচিটাকে একটু বড় করে নিয়েছি। এবার এর মধ্যেখানে ডিমের পুরটা রেখে দিয়ে এবার এর মুখটাকে এভাবে করে বন্ধ করে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে বন্ধ করে নেবেন। তো মুখটা একটু হাত দিয়ে ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে, তা না হলে বেলার সময় কিন্তু ডিমের পুরটা বেরিয়ে যেতে পারে। তো খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে এবার এটাকে বেলে নেব। তো বেলার জন্য ওপর থেকে আমি একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। তো এটা আমি বেলার আগে হাত দিয়ে একটু চারিদিকটা চেপে দিয়েছি, এতে করে ডিমের পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে। আর বেলার সময় অবশ্যই আলতো হাতে বেলতে হবে, তা না হলে কিন্তু পুরটা একটু যদি বেরিয়ে যায় তবে কিন্তু এই পরোটাগুলো ফুলবে না। তো এবার এর ওপর থেকে হালকা করে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি, কারণ আমি এর মধ্যে একটু সাদা তিল আর অল্প একটু কালো জিরা দিব। তবে আপনারা চাইলে এই সাদা তিল কালো জিরা বাদ দিতেও পারেন, তবে দিলে খেতে একটু বেশি ভালো লাগে। তো এভাবে দেওয়ার পর আবারও আমি হাত দিয়ে একটু এটাকে একটু চেপে দেব। তারপর আমি এর ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আবারও বেলে নেব। তো পরোটাটা আমি এখানে খুব বেশি বড় করছি না, আর আপনারা যদি বড় করে বানাতে চান সেক্ষেত্রে লেচিটা একটু বড় করে কেটে নেবেন। তো আমি এখানে মাঝারি সাইজের পরোটাটা তৈরি করে নিচ্ছি। তো এবারে এই পরোটাটাকে আমি ভেজে নেব। আজকে কিন্তু আমি পরোটাটা কোনো রকম তেল দিয়ে ভাজবো না। তো আমি একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। প্যানটা খুব ভালোভাবেই গরম করতে হবে, পানিটা যেন ঠিক এইভাবেই ফুটে ওঠে। তো এবার প্যানের মধ্যে পরোটাটা দিয়েই তাড়াতাড়ি এটাকে ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু পরোটাটা ফুলবে। আর এখানে যে ফুটোটা আছে সেটা আমি কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার হালকা একটু ফুলেছে দেখুন। এবার এটাকে আমি উল্টে নিচ্ছি। তো উল্টে দিয়ে আবার আমি এটাকে ঢেকে দেব। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি এইরকমভাবে আলু কুলচা রেসিপি শেয়ার করেছিলাম, আর সেখানে কিন্তু ময়দার সঙ্গে টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়া ছিল, সেই কারণে হয়তো সবগুলো কুলচা ফুলেছিল। তো আজকের এই পরোটাগুলোর মধ্যে আমার কিন্তু 2-1টাই ফুলেছে, সবগুলো কিন্তু ফোলেনি। তবুও কিন্তু পরোটাগুলো অনেকটাই সফট নরম ছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার এই ঢাকনাটা তুলে নিয়ে ওপর থেকে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এবার ঘি দিয়ে পরোটাটাকে আবারও খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর ঘি দেওয়ার পর উল্টে পাল্টে ভাজার সময় কিন্তু এই পরোটাটা খুব সুন্দরভাবে ফুলেছিল। তো বন্ধুরা, একবার হলো এভাবে ডিম পরোটাটি বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু তেলও লাগে না, আবার অল্প ঘি দিয়েও ভাজা হয়ে যায়। তাছাড়া এই পরোটাগুলো কোনো রকম সবজি ছাড়াই খাওয়া যায়। এটা খেতে কিন্তু সত্যি অনেকটাই টেস্টি হয়েছিল। আর রাত্রেবেলায় ডিনারের জন্য আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারেন কোনো রকম সবজি ছাড়াই। তো বন্ধুরা, একই রকম করে আমি সবগুলো পরোটাই তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর দেখুন পরোটাটা কত সুন্দর সফট এবং নরম হয়েছে। এবার আমি একটা পরোটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ দিয়ে লাচ্ছা পরোটা। এই পরোটাটা খেতে যেমনই টেস্টি তেমনই কিন্তু হেলদি। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে পরোটাগুলো বানিয়ে নিই। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে লাউ নিয়ে নিয়েছি।
আর এই লাউটা আমার অর্ধেকটাই ফ্রিজে রাখা ছিল, তাই ভাবলাম এটা থেকে লাচ্চা পরোটা বানিয়ে নেওয়া যাক। তো সেই জন্য এই লাউটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই লাউয়ের খোসাগুলোকে একটা পিলারের সাহায্যে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, লাচ্চা পরোটা বানানোর ক্ষেত্রে লাউটা কিন্তু একটু ফ্রেশ আর কচি লাউ নিলেই ভালো। তো লাউয়ের খোসাটা কিন্তু খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যেই ছোট দিকটা দিয়ে আমি লাউটাকে খুব সুন্দর করে গ্রেট করে নেব। আর এই লাউয়ের কিন্তু আমরা বাইরের অংশটা এভাবে গ্রেট করে নেব, ভেতরের অংশটা কিন্তু গ্রেট করব না, কারণ এই ভেতরের অংশটাতে কিন্তু বীজ থাকে। সেজন্য আমি বাইরেটাই শুধুমাত্র গ্রেট করে নিয়েছি। তবে আপনারা চাইলে ভেতরের অংশটা কোনো সবজির সঙ্গে রান্না করেও খেয়ে নিতে পারেন। তো এবার কিন্তু আমাদের খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। তো তার জন্য সবার প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন। তো এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চাট মশলা। এই চাট মশলাটা আপনারা চাইলে বাদ দিতেও পারেন। আর এর স্বাদটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম এখানে 1 চামচ চিনি, আর তার সাথেই দিয়ে দিচ্ছি কালো জিরা। এখানে কালো জিরাটা দিলে কিন্তু দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো সব কিছুকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আমি এখানে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। তো 5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এবার এখানে আমি আটাটা রেডি করে নেব। তো বন্ধুরা, এই পরোটাগুলো বানানোর জন্য কিন্তু আটা ব্যবহার করাই ভালো, যেহেতু আটাটা একদম হেলদি অপশান। আর আপনারা চাইলে ময়দা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি 3 কাপ মতো আটা নিয়েছি। তো এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তো লবণ দিয়ে এবার খুব ভালো করে লবণটা আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এবার কিন্তু এই লাউটা 4 থেকে 5 মিনিট মতো কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর দেখুন কতটা পানি বেরিয়েছে লাউয়ের মধ্যে থেকে। তো এবার এই লাউগুলোকে আমি চিপে এক সাইডে রেখে দেব, আর এই পানিটা কিন্তু আমরা ফেলে দেব না। তো এই লাউগুলো কিন্তু আমি চিপে নিচ্ছি। তো পুরো লাউটা এভাবে করে চিপে নেব, আর এই পানিটা কিন্তু আমরা কাজে লাগিয়ে নেব। তো লাউটা খুব ভালো করে চিপে নিলে কিন্তু লাউটা একটু শুকনো হয়ে যাবে। আর যেহেতু 4 থেকে 5 মিনিট এটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু এই লাউয়ের মধ্যে কিন্তু অনেকটাই টেস্ট চলে গেছে। তো পানিটা যেহেতু আমরা কাজে লাগিয়ে নেব, সেই জন্য এই পানিটাকে একটু ছেঁকে নিচ্ছি। তো এই ছেঁকে নেওয়ার পর এইটুকু লাউ ছিল সেটা আমি আবারও চিপে নিয়েছি। তো এবার এই পানিটা দিয়ে কিন্তু আমরা আটাটা মেখে নেব। আর বন্ধুরা, এই লাউয়ের পানিটাও কিন্তু অনেকটাই হেলদি। আর তাছাড়া এর মধ্যে যেহেতু মশলা মাখানো আছে, তাই এটা দিয়ে আমি আটাটা মেখে নেব। সেই কারণে কিন্তু পরোটাগুলো খেতে অনেকটাই টেস্টি হবে। তো এখানে শুধুমাত্র লাউয়ের পানিটা দিয়ে আটাটা মাখা হবে না, তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মেখে নেব। আর বন্ধুরা, আপনারা যদি এটা আটার বদলে ময়দা দিয়ে এই পরোটাগুলো বানাতে চান, তবে কিন্তু এই ময়দার মধ্যে অল্প করে একটু ময়ান দিয়ে নেবেন, তাহলেই কিন্তু হবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে আটার মধ্যে কোনো রকম তেল দিইনি, তবুও কিন্তু এই পরোটাগুলো অনেকটাই খাস্তা হবে, আর খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে। তাছাড়া আটা দিয়েই তৈরি করে নিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই হেলদি হবে। তো খুব ভালো করে এই আটাটাকে আমি মথে নিয়েছি। তো এই আটাটাকে যদি এভাবে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মথে নেওয়া হয়, তবে কিন্তু এটা কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন হয় না। এটা খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি করা হয়ে যাবে। তো আমি কিন্তু এই আটাটাকে কোনো রকম রেস্টে রাখিনি। তো এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমার 10টা মতো লেচি কাটা হয়ে গেছে। তো এই লেচিগুলো থেকে কিন্তু আমি একটা একটা করে রুটি বেলে নেব। তো সব লেচিগুলোকে আমি এইভাবে গোল গোল করে একটা করে লই তৈরি করে নেব। তারপর একটা একটা করে রুটি বেলে নেব। তো এখানে আমার যে 10টা মতো লেচি হয়েছে, সেগুলোকে একটা একটা করে কিন্তু রুটি বেলে নেব। তো এখানে আমি কিন্তু আটা দিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি। আর তেল ছাড়া এভাবে আটা দিয়েই বেলে নেওয়াই ভালো। আর আজকের এই লাচ্চা পরোটা একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। তো বন্ধুরা, একটা রুটি কিন্তু বেলা হয়ে গেল। ঠিক এইভাবে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। আর এখানে 10টা মতো রুটি আমি কিন্তু বেলে নিয়েছি। তো এবার আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি, আর এর ওপর থেকে আমি ঘি দিয়ে দেব। সেজন্য ঘিটা আগে থেকে গলিয়ে নিয়েছি। তো ঘিটাকে হাত দিয়ে এই রুটির চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে অল্প করে আটা ছিটিয়ে দিচ্ছি। তো আটা দেওয়ার পর এর উপরে আরও একটা রুটি দিয়ে দিলাম। তারপর আবারও 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে চারিদিকে লাগিয়ে দিয়ে আবারও অল্প করে আটা দিয়ে দেব। দিয়ে আবারও আরেকটা রুটি দিয়ে দেব। তো সবগুলো কিন্তু ঠিক এই রকমভাবেই তৈরি করে নেব।
তো আমি কিন্তু এই কাজটা এখানে ঘি দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়ে করে নিতে পারেন, তবে তেল দেওয়ার থেকে ঘি দিলেই কিন্তু অনেকটাই হেলদি হবে। তো সবগুলো কিন্তু ঠিক একই রকমভাবে আমি দিয়ে নিয়েছি। তো সবগুলো রুটি কিন্তু একসঙ্গে রেখে দেওয়া হয়ে গেছে। তো ওপর থেকে একটু আটা ছিটিয়ে এটাকে আমি হালকা হাতে বেলে নেব। তো একটু বড় করে বেলে নিতে হবে। তো আমি কিন্তু একটু বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি। তো বন্ধুরা, লাচ্ছা পরোটা তৈরি করার কিন্তু অনেকগুলো পদ্ধতি থাকে, তবে এর আগে কিন্তু আমি লাচ্ছা পরোটা রেসিপি একটা শেয়ার করেছি, সেখান থেকে আপনারা চাইলে আরও একটা পদ্ধতি দেখে নিতে পারেন। তো এবার আমি এটা বেলা হয়ে গেলে এর উপর থেকে আরও 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। তো ঘি দিয়ে রুটির চারিদিকে ঘিটাকে খুব ভালো করে লাগিয়ে দিয়ে এর ওপর থেকে অল্প অল্প করে আটা ছিটিয়ে দেব। তো আটা ছিটিয়ে দেওয়ার পর এই রুটিটাকে হাত দিয়ে চেপে চেপে বড় করে একটা রোল করে নেব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি কিভাবে রোল করে নিচ্ছি। তো এটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে, তো এটাকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। তো একটু পাতলা হবে এইভাবে বড় করে নিলে। তো আপনারা এখানে যতটা মতো পরোটা বানাতে চাচ্ছেন ততটা মতো লেচি কেটে নেবেন, ছোট অথবা বড় করে। তো বন্ধুরা, আমি এখানে মাঝারি সাইজের পরোটাগুলো তৈরি করব, সেই জন্য একটু মাঝারি সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় করেও বানিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন একটু ছোট সাইজ বা মিডিয়াম সাইজের পরোটা বানাবো, সেক্ষেত্রে মিডিয়াম করে লেচিগুলো কেটে নেবেন। তো আমি এখানে কিন্তু মিডিয়াম সাইজেরই লেচিগুলো কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কতগুলো লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার একটা একটা করে লেচিগুলো তুলে বাটির মধ্যে ঢেকে রেখে দিয়েছি। আর একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য। এবার এই লেচির ওপরের যে লেয়ারটা আছে সেটাকে হালকা একটু চেপে দিয়েছি। এবার ওপর থেকে একটু আটা ছিটিয়ে এটাকে বেলে নেব। একটু আলতো হাতে বেলে নিতে হবে, তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো এই পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে বেলা হয়ে গেল, আর খুব সহজেই কিন্তু বেলে নেওয়া হয়ে গেল। তো একটা পরোটা তৈরি করা হয়ে গেলে আমাকে কিন্তু আরও একটা পরোটা তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু একটা লাচ্ছা পরোটা তৈরি হবে। মানে একটু দেখলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন আমি কেন একটা লাচ্ছা পরোটা তৈরি হবে বললাম। তো একটা লাচ্ছা পরোটা আমাদের তৈরি হয়ে গেল, আরও একটা কিন্তু ঠিক একই রকমভাবে বেলে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটি প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু আরও একটা পরোটা আমার বেলা হয়ে গেল। তো এবার আমি একটা লাচ্ছা পরোটা তৈরি করব। সেজন্য দুটো পরোটা কিন্তু আমার তৈরি করা লাগবে। তো এবার এখানে যে লাউটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই লাউয়ের মধ্যে অল্প করে একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু লাউটা অনেকটাই শুকনো হয়ে যাবে। আর এই পরোটার মধ্যে দিয়ে এটা ভেজে নিলে কিন্তু লাউটা ভেজা ভেজা ভাব থাকবে না। তাই অল্প করে একটু আটা মাখিয়ে নিলে কিন্তু পানিটা অনেকটাই টেনে নেবে আর অনেকটাই শুকনো মনে হবে। তো এই রুটির ওপরটাতে এইভাবে করে লাউটা দিয়ে দিচ্ছি। তো একটু বেশি করে আপনারা দিতে চাইলে একটু বেশি করে দেবেন, তো আমি এখানে হালকা করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে লাউটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এর ওপর থেকে আর একটা লাচ্ছা পরোটা আমি দিয়ে চারিদিকটা খুব ভালো করে চেপে দেব। তো বন্ধুরা, আপনাদের বাচ্চারা যদি কেউ লাউ খেতে না পছন্দ করে তাকে কিন্তু এভাবে লাচ্ছা পরোটা তৈরি করে দেবেন বা এমনি পরোটা তৈরি করে দেবেন, তাহলে কিন্তু খুবই মজা করে খাবে। আর এই পরোটাগুলো খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো রকম সবজি করার ঝামেলাই থাকে না। তাছাড়া হেলদিভাবে আপনারা বাচ্চাদের খুবই সহজে বানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু চারিদিকটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। তো একটা কিন্তু লাচ্ছা পরোটা আমার তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এবার একটা তাওয়া গরম করে নিয়ে পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দেব। আর একদিকটা যখন একটু সেঁকা হয়ে যাবে তখন এই পরোটাটা উল্টে দিয়ে অপর দিকটাও তখন হালকা সেঁকে নেব। তো একদিকটা কিন্তু হালকাভাবে সেঁকা হয়ে গেছে, এবার অপর দিকটাকেও হালকা করে সেঁকে নেব। তো এবার কিন্তু এই পরোটাটা আমি এখানে ঘি দিয়ে একটু ভেজে নেব। তো আপনারা চাইলে এখানে তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো পরোটাটা উল্টে পাল্টে কিন্তু দুই দিকে হালকা করে আমি সেঁকে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। তো আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেল দিয়েও এই পরোটাটা ভেজে নিতে পারেন, তবে আমি এখানে পরোটাটা ঘি দিয়েই ভেজে নিচ্ছি। তো এভাবে একটু উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়ে এটাকে ভেজে নেবেন, তাহলে ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে, আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। আর দেখলেন তো কত সহজ তৈরি করা। তো সবগুলো ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি। তো
তো এবার একটা লাচ্ছা পরোটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর যখন আপনারা কাউকে এটা সার্ভ করবেন তখন কিন্তু হাত দিয়ে এভাবে একটু মুড়ে দেবেন, তাহলে কিন্তু এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর ভেতরের এই লাউটা দেখুন কত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে আছে। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ উপায়ে ডিম পরোটা রেসিপি শেয়ার করব। আর এই পরোটাটা এতটা বেশি ফুলকো হয় যে ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করেই খাবে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 2 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা এখানে ময়দার পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো এবার এখানে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। তারপর পরোটাটাকে একটু খাস্তা করে নেওয়ার জন্য এখানে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও এটাকে ময়ান দিয়ে নিতে পারেন। তো এবার তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ময়দাটাকে যখন আমি হাতে মুঠো করে নেব, আর তখন দেখব ময়দাটা খুব সুন্দরভাবে দলা পাকিয়ে এসছে। এবার কিন্তু ময়দাটা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এবার এই ময়দাটাকে কিছুক্ষণ মথে নেওয়ার পর এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব। আর অন্যদিকে ডিমের পুরটা তৈরি করে নেব, সেজন্য 2টো ডিম নিয়ে নিয়েছি আর একটা ছোট মিক্সিং বলে ডিম দুটোকে ভেঙে নেব। আর তারপরে এখানে অল্প করে লবণ দিয়ে এটাকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ডিমটাকে মিক্স করে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে আমি একটা আলু একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর খুব ভালো করে ধুয়ে নিয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে একটুও পানি না থাকে সেভাবে করে আমি পানিটাকে ছেঁকে নিয়েছি। আর এই আলুটাকে কিন্তু এই রকমভাবে মিহি করে গ্রেট করে নিতে হবে, তাহলে কিন্তু ডিমের সঙ্গে এটা খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তারপর 1 চামচ মতো রসুন কুচি দিয়েছি আর 2টো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব। তো এবার এখানে আমি আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর তার আগে এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে আলুটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। আর লবণ দেওয়ার কারণে কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তো এই ডিম পরোটা তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, শুধুমাত্র এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দেব টমেটো সস। তবে আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও দিয়ে দিতে পারেন। তো এখানে টমেটো সসটা দিয়ে এই আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ দুটোকে বেছে ফেলে দেব। তো আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাকে কুচি করেও দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে বাচ্চার জন্য বানাচ্ছি সেই জন্য কাঁচামরিচটাকে এইভাবে করে বেছে ফেলে দিলাম। এবার এই আলুটাকে এক সাইডে করে দিয়ে অল্প একটু সাদা তেল দিয়েছি। তারপর এখানে কিন্তু আমি ডিমটা ভেজে নেব, আর সেই জন্যই আলুটাকে একটু সরিয়ে দিয়েছি। আর এটাই আমার কাছে সহজ মনে হয়েছে। এবার এই ডিমটাকে ছোট ছোট টুকরো করে নেব। আর এইভাবে ছোট ছোট টুকরো করে নিলে কিন্তু এই পরোটাটা বেলার সময় খুব সুবিধা হবে। এবার এটাকে ছোট টুকরো করে নিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রেখে দিয়েছি। আর পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে আবারও ময়দার ডোটা সফট করে একটু মথে নিব। এবার এই ডোটা থেকে আপনারা কতটা পরোটা বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচি কেটে রেখে দিতে হবে, তাহলে সুবিধা হবে। তো আমি এখানে লেচি কেটে নিয়েছি আর সবগুলোকে এই বাটির মধ্যে রেখে একটা নিয়ে এটাকে ঢেকে দিয়েছি। এবার এটাকে হাত দিয়ে ঘুরিয়ে সফট বল তৈরি করে নেব। তারপর ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিয়ে বড় করে একটা পাতলা রুটি বেলে নেব। তো বড় করে একটা পাতলা রুটি বেলে নিয়েছি আর রুটিটা বেলতে বেলতে পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে 3 চামচ পুরটি দিয়ে দিয়েছি, তারপর পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি 2 সাইড থেকে এভাবে করে মুড়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এবার সামনের পার্ট আর পেছনের পার্টটা এভাবে টেনে এনে মুখটা খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আলতো হাতে একটু বেলে নিতে হবে, সেজন্য ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু যদি ফুটো হয়ে যায় তবে কিন্তু এই পরোটাগুলো ভালো হয়ে ফুলবে না। এবার এই পরোটার মধ্যে শুকনো ময়দা থাকায় আমি হাত দিয়ে পরোটাটাকে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আলতো করে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এই পরোটাটাকে বারবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একদিক ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটা ভেজে নিলেই হবে। তো একটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি এভাবে করে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
তাছাড়া আমার রেসিপিগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন। পরোটাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। ময়দা দিয়ে পরোটা তো অনেকবারই বানিয়ে থাকি, আজকে শুধুমাত্র আটা দিয়ে নরম তুলতুলে পরোটা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তাছাড়া তেল ছাড়া শুধুমাত্র অল্প একটু ঘি থাকলেই ঝটপট এই পরোটাটি বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে একটা মিক্সিং বোলে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি। তারপর এই আটার মধ্যে অল্প করে একটু দিয়ে দেব বেকিং পাউডার আর অল্প করে দিয়ে দেব বেকিং সোডা, আর তার সাথেই দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি। আজকের পরোটাটা একটু অন্যরকম পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি। আটার মধ্যে যদি টক দইটা দেওয়া যায় তবে কিন্তু আটার যে ভাবটা সেটা কিন্তু বোঝাই যায় না, আর পরোটাটা তৈরি করে খেলে মনেই হবে না যে এটা আটা দিয়ে তৈরি। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এর মধ্যে একটু টক দই দিতে। তো অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। আটাটা মাখার সময় কিন্তু একেবারে খুব বেশি পানি দিয়ে ফেলা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর প্রথমেই যদি খুব বেশি পানি দিয়ে ফেলা যায় তবে কিন্তু এই আটাটা অনেকটাই নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পরোটাটা একেবারে ভালো হবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে এটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি এখানে একটু সময় নিয়ে আটাটা মেখে নিচ্ছি, আর এভাবে একটু মেখে নিলে কিন্তু আটাটা অনেকটাই সফট হয়ে যাবে। তো এখানে আটাটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়ে দেব। এখানে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আবারও একটু ভালো করে মথে নেব, আর তেল দেওয়ার পর আবারও একটু ভালো করে মথে নিলে তেলটা সম্পূর্ণ আটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। তো তেলটা দিয়ে আবারও মেখে নেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। খুব বেশি ঢাকা দিয়ে রাখার দরকার নেই, 5 মিনিট রাখলেই যথেষ্ট। তো 5 মিনিট হয়ে গেছে আর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও একটু মথে নিচ্ছি। তো হাতের মধ্যে লেগে আসছিল বলে অল্প করে একটু শুকনো আটা ছিটিয়ে দিয়েছি। এবার এটা থেকে লেচি কেটে নেব। তো আমি এখানে একটু মোটা মোটা করে লেচিগুলো কেটে নিচ্ছি, কারণ আমি এখানে মোটা করে পরোটাগুলো তৈরি করে নেব। আপনারা যদি মনে করেন এখানে পাতলা পাতলা করে পরোটাগুলো তৈরি করব, সেক্ষেত্রে অল্প করে লেচি কেটে নেবেন। তো আমি একটু পরোটাগুলো মোটা করতে চাচ্ছি বলে একটু মোটা করে লেচিটা কেটে নিয়েছি। এবার এই লেচিটাকে রুটির মতো করে বেলে নেব, সেই জন্য ওপর থেকে শুকনো আটা ছিটিয়ে দিয়েছি আর একটু মোটা করে বেলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। এবার পরোটাটা যখন বেলা হয়ে গেছে, পরোটার একদিকে আমি অল্প করে ঘি লাগিয়ে দিচ্ছি, আর এভাবে করে ঘি লাগিয়ে দিয়ে পরোটাটা আমি ভেজে নিব। তো সবগুলো পরোটা কিন্তু আমি বেলে রেখে দিয়েছি, আর এইভাবে করে ঘি লাগিয়ে দিয়ে এটাকে ভেজে নেব। সবগুলো পরোটা একসঙ্গে বেলে রেখে দিলে কিন্তু ভাজতে সুবিধা হবে। তো এবার তাওয়াটা খুব ভালো করে গরম করে পরোটাটাই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার পরোটার একদিক যখন খুব ভালো করে সেকা হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিয়ে আমি গ্যাসের ওভেনেই খুব ভালো করে এভাবে সেকে নিচ্ছি। আর যেভাবে করে রুটিটা সেকে নেওয়া হয় সেভাবে করে আমি সেকে নিচ্ছি। এবার যখন পরোটাটা সেকা হয়ে গেছে আবারও এটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে 1 চামচ ঘি খুব ভালো করে পরোটার চারিদিকে ব্রাশ করে দিচ্ছি। এই তো খুব সহজেই কিন্তু পরোটাটা তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু পরোটা তৈরি করে নিলে খুব অল্প সময়ের মধ্যেই পরোটাটা তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন আমি একটু উল্টে পাল্টে পরোটাটা আবারও সেকে নিচ্ছি। এবার এটাকে আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে পরোটাটা তৈরি হয়ে গেল, আর খুব কম সময়ে কিন্তু পরোটাগুলো বানিয়ে নেওয়া যায়। তো এটা অনেকটাই নরম তুলতুলে হয়েছে, আর যে কোনো সবজির সঙ্গে বা মাংসর সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আর এটা খাবার সময় মনেই হবে না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। আর 5-6 ঘন্টা রেখে দিলেও এটা অনেকটাই নরম তুলতুলে থাকে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।